দেখুন কত সুন্দর আর কত ঝুরঝুরে পোলাও হয়েছে, কত সুন্দর কষা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পুজোর স্পেশাল রেসিপি আজকে বানাবো আমি বাসন্তী পোলাও, তার সাথে থাকছে চিকেন কষা। তো খুবই সহজে বানাবো আর দারুণ স্বাদের বানাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দেবেন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। এখন রান্নার জোগাড় করতে হবে। তো এই বাসন্তী পোলাও খাবে বলে অনেক দিন বাড়ির বাচ্চারা জেদ করছে। এখানে 1.5 কেজি চাল আছে। এখন আমি চালটা ধুয়ে নেব। চালটা ধুতে ধুতে কত সুন্দর একটা গন্ধ ছেড়েছে। গোবিন্দভোগ চালে খুব সুন্দর একটা গন্ধ থাকে। এই রকম হালকা হাতে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। গোবিন্দভোগ চাল ধোয়া হয়ে গেছে। এবারে আমি চালটা ঝারিয়ে নেব। চাল ধুয়ে জল ঝারিয়ে এইভাবে আমি থালায় তুলে দিয়েছি। দুটো থালায় একদম জল নেই। তো এইভাবে আমি থালা দুটো রেখে দিচ্ছি। দিয়ে এখানে কি কি বাটতে হবে সেগুলোকে রেডি করে নেব। তো এখানে নিয়েছি ছোট ছোট 2 গাঁট আদা আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। এখন আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি আর আমার যা ওইদিকে বেটে নিচ্ছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 150 গ্রাম ঘি। একশো গ্রাম ঘি দিয়ে দিয়েছি। আরও 50 গ্রাম ঘি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা আর স্টার, এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে দিচ্ছি এখানে কাজু, এখানে কিশমিশ দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ, চালটা পুরোটা দিয়ে দিয়েছি। এখন আমি হালকা করে করে ভাজতে থাকবো। রসুনটা এবারে বেটে নেব। চালটা ভাজা হয়ে গেছে। নাড়তে নাড়তে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর একটা গন্ধ ছাড়বে। তো আপনারা নিজেরাই বুঝে যাবেন যে চালটা ভাজা হয়ে গেছে। আমি এতক্ষণ পর বুঝতে পারছিলাম না। যেই চালটা ভাজা হয়ে গেছে একটা ভুরভুরে গন্ধ ছাড়ছে। ভাজা হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দেবো এর মধ্যে। কত সহজেই হয়ে যাচ্ছে বাসন্তী পোলাও। তো আমরা সব সময় ভাবি পুজোর সময় সবাই মিলে কি খাবো হতাশা হয়ে যায়। এইগুলো কিন্তু
অনেকটা পুজোর জন্য বলুন বা কোনো অকেশনে বলুন বা কেউ বাড়িতে আসলো আপনাদের, তাদেরকে দেওয়ার বলুন, তো খুবই ভালো হবে এই রকম যদি কিছু আপনারা বানাতে পারেন। আর খুবই সহজে বানানো যায়, অথচ এক কথায় খুবই ভালো খাবার। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন। আর এখন তো সামনে পুজোই তো এসেই গেল 2-1 দিনের মধ্যে, তো আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে পুজোর মধ্যেও খেতে পারেন, সবাই মিলে বসে খুব আনন্দ হবে। আমার ভাত ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি। আপনারা যেমন মিষ্টিটা খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। তো আমি এখানে 50 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুন মিষ্টিটা কিন্তু খুবই বুঝে দিতে হবে। তো জলটা কিন্তু বন্ধুরা খুব মেপে দিতে হবে পোলাওতে। আপনারা যদি 1 বাটি চাল নেন, বাটি মেপে নেবেন। 1 বাটি চালের ওপরে 2 বাটি জল যাবে। জলটা কিন্তু খুবই মেপে নিতে হয়, কেননা বাসন্তী পোলাওর মধ্যে জলটা কিন্তু খুবই কম বেশি অনেক সময় হয়ে গেলে টেস্টটা ভালো আসে না। জলটা কিন্তু অতি অবশ্যই মাপের প্রয়োজন আছে। মাঝে মাঝে এইভাবে নেড়ে দেবো। আমার কিন্তু ভাত হয়ে গেছে, এখন আমি ভাতটা নামিয়ে নেব। এইভাবে আমি ভালো করে চাপা দিয়ে দমে রেখে দেব। ব্যাস, এবারে আমি নামিয়ে নিচ্ছি। পোলাও নামিয়ে দিয়েছি। এবারে যখন আমার দমটা হয়ে যাবে 15 মিনিট 20 মিনিট পরে আমি আপনাদেরকে খুলে দেখাবো আমার পোলাওটা কেমন হলো। তো এখন আমি মাংসের জোগাড়টা করে নেব। তো এখানে মাংস নিয়ে চলে এসেছে বাজার থেকে, দেখুন কত সুন্দর, এটা পোলট্রির মাংস। পিসগুলো খুব সুন্দর হয়েছে, একদম দারুণ। তো এখন আমি মাংসগুলো তুলে নেব। সবসময় আমরা দেশি মুরগি খাই, তো মাঝে মাঝে একটু স্বাদ বদলানোর জন্য পোলট্রি খাই। প্রথমে বলছিল যে দেশি মুরগি, তো আমরা ভাবলাম পরপর আমাদের অনেকবার দেশি মুরগি খাওয়া হয়েছে, একবার পোলট্রি আনা হোক। তো এখন আমি হাঁড়ি বসিয়ে দিচ্ছি। একদিন আমি হাঁড়িতে করে মাংস করেছিলাম দেশি মুরগি, তো ছেলেরা বলছে এত ভালো লেগেছিল খেতে, তুমি আবার হাঁড়িতে করে ঢাকা দিয়ে দিয়ে কষা করো, ভালো লাগবে খেতে। তো আজকের ওদের কথার মতো আমি হাঁড়িতে করে আজকে চিকেন কষা করছি। হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে এইটা খুলেছি পোলাওটা। তো 20 মিনিট পরে এখন আমি এইটা গামলায় আস্তে করে রাখবো। দারুণ সেন্ট। এইভাবে রাখলে ঘেটেও যাবে না, অথচ কত সুন্দর ঝুরঝুরে হবে। দেখেছেন আপনারা? দেখুন প্রত্যেকটা ভাত কিন্তু ছেড়ে যাচ্ছে, এই দেখুন খুব সুন্দর হয়েছে। আর একটু ঠান্ডা হলে আরও কিন্তু এটা ঝুরঝুরে হবে। অনেকেই ঠিকঠাক বানাতে পারে না, দেখুন কত সুন্দর হয়েছে। যাতে না বেশি নরম হয়ে যায় সেই জন্য আমি পোলাওটাকে ঠান্ডা করতে দিচ্ছি। অল্প অল্প করে হাতা দিয়ে অনেক সময় কাটালে ঘেঁটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে তুলে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, খুন্তি করে অল্প হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি আলুগুলো তুলে দেবো। কত সুন্দর ভাজা হয়ে গেছে না আলুগুলো? হ্যাঁ, দারুণ ভাজা হয়েছে।
তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, তেজপাতা, পেঁয়াজ। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পেঁয়াজটা যাতে মজে যায়। আপনারা কিন্তু এইভাবে একবার হাঁড়িতে মাংস বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে খেতে। আর মাংসটা যখন ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করবেন তো অপূর্ব লাগবে খেতে। আর এই পুজোর মধ্যে কিন্তু আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন বাসন্তী পোলাও আর এইভাবে মাংস কষা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। 2 মিনিট নেড়ে নেব, তারপরে দেব আদা। রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে দেব মাংস। মাংস দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো কুচি। আমি ঢাকনাটা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষবো। প্রায় হাফ কষা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। কত সুন্দর কষা হয়ে গেছে, দারুণ কালার এসছে। হ্যাঁ, এখন আমি সামান্য একটু জল ঢেলে দেব, যাতে করে মাংসটা একটু সেদ্ধ হয়ে যায়। টক দই দিলে আর জলটা দিতে হতো না, ওই জলে ম্যানেজ হয়ে যেত। চায়ের কাপে 1 কাপ 1.5 কাপই হবে। এইভাবেই থাক, মাংস এখন সেদ্ধ হতে থাক। এখন ভাজা মশলা উপর থেকে দিয়ে দেব, আর 10 মিনিট এইভাবে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখুন আমার মাংস কষা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। হাঁড়িতে পরিবেশন করতে অসুবিধা হবে, তাই আমি গামলায় ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর আর কত ঝুরঝুরে পোলাও হয়েছে, একদম দারুণ। প্রত্যেকটা দেখেছেন, ভাত ভাঙছি, প্রত্যেকটা ভাত দেখুন কত সুন্দর, প্রত্যেকটা ভাত। কেউ বলবে যে এটা পোলাও, একদম ছাড়া ছাড়া, দুর্দান্ত হয়েছে ভাতটা। আজকের খুবই সাদামাটা খাবার, বাসন্তী পোলাও আর মাংস কষা। তো জমে যাবে। আমাদের আনন্দ তো পুজোর 1 দিন 2 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। পুরো জমে গেছে, কি বলবো। মাংসটা কিন্তু দুর্দান্ত, কষাটা ভীষণ ভালো লাগছে, পারফেক্ট হয়েছে। আমি এখানে 1.5 কেজি চালে
150 গ্রাম ঘি নিয়েছি। আপনারাও এইভাবে বানাবেন, ভীষণ ভালো হবে, খুব ভালো লাগছে খেতে। দারুণ দারুণ। বাসন্তী পোলাও আর মাংস কষা দারুণ লেগেছে। একদম এই খাবারটা পুরো মন ছুঁয়ে যাচ্ছে। তো এই রকম খাবার যদি লোকজন আসে না, খুবই সহজে কিন্তু এই রকম খাবার করে দিলে খেয়ে খুশিও হবে আর নিজেদের হ্যাপা হবে না, তাই না বলো সন্দীপ? হ্যাঁ, কত সুন্দর লাগছে না বলো এইরকম রান্না? খেয়ে তারা খুশিও হবে, অথচ দেখো কত সহজে আমাদের বানানো সহজে হয়ে গেল। বানানো হয়ে গেল। হ্যাঁ, আমাদের পুজোর 1-2 দিন আগে থেকেই চালু হয়ে গেছে ভালো খাওয়া দাওয়া। তো আপনারাও এরকমভাবে খেতে পারেন। দারুণ হয়েছে। ভাতটা দেখুন প্রথমে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ভাতের ফ্লেভারটাও খুব সুন্দর। শুধু ভাতই যা সুন্দর লাগছে খেতে, আর কোনো কিছু দরকার হবে না। কত সুন্দর কালার দেখুন, ইজিলি ছেড়ে আসছে। একদম জুসি হয়েছে আর অপূর্ব টেস্ট হয়েছে। আপনারা এইরকমভাবে কিন্তু বানাতে পারেন, দারুণ লাগে। স্বাদ মুখে লেগে থাকার মতো। ব্রয়লার মুরগিকে যদি এভাবে রান্না করা যায়, দারুণ লাগে খেতে। পোলাও আর চিকেন কষা আলাদাই কম্বিনেশন, কোনো জবাব নেই। কত সুন্দর কালার। বোঝার সময় তো এরকমভাবে খাওয়াই যায়। দারুণ সফট হয়েছে আর চিকেনটা বাম্পার হয়েছে, কোনো জবাব নেই। দারুণ, পুরো জমে যাচ্ছে আর গালে তো পুরো স্বাদ লেগেই রয়েছে। কী যে বলবো আপনাদের। পূর্ব। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের আমাদের এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুজোটাকে খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করুন, মজা করুন।